পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। একের পর এক এলপিজি বোঝাই জাহাজ নিরাপদে দেশে পৌঁছতে শুরু করেছে। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নন্দাদেবী নামের একটি বিশাল এলপিজি ট্যাঙ্কার মঙ্গলবার ভারতে পৌঁছেছে। জাহাজটি গুজরাটের ওয়াদিনার বন্দরে এসে পৌঁছয়। জাহাজটিতে প্রায় ছিল 47,000 মেট্রিক টনের বেশি এলপিজি। বর্তমানে পরিস্থিতিতে এই পরিমাণ গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই জাহাজটি এসেছে যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে। বর্তমানে এই জলপথকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবুও সেই ঝুঁকি নিয়ে জাহাজটি নিরাপদে ভারতে পৌঁছেছে। ফলে এটি শুধু একটি সরবরাহ নয়, বরং একটি বড় কৌশলগত সাফল্যও দেখা যাচ্ছে। এর আগে সোমবার আরও একটি এলপিজি ট্যাঙ্কার শিবালিক ভারতে এসে পৌঁছয়। এই জাহাজটি গুজরাটের মুদ্রা বন্দরে নোঙর করে। শিবালিক জাহাজটিতে ছিল 46,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি। এই পরিমাণ গ্যাস কতটা গুরুত্বপূর্ণ সেটাও একটু বুঝে নেওয়া যাক। শিবালিক যে পরিমাণ এলপিজি নিয়ে এসেছে তা প্রায় 32,40,000 গৃহস্থালির 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের সমান। অর্থাৎ একদিনের জন্য দেশের মোট এলপিজি আমদানির প্রয়োজনের বড় অংশ এই একটি জাহাজ মেটাতে সক্ষম। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুই জাহাজের আগমন আগে থেকে নির্ধারিত ছিল। জাহাজ চলাচল মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, শিবালিক 16ই মার্চ এবং নন্দাদেবী 17ই মার্চ ভারতে এসে পৌঁছবে। আর সেই সময় অনুযায়ী দুটি জাহাজ নিরাপদে দেশে এসে পৌঁছলো। তিনি আরও জানান, পারস্য উপসাগর অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। গত 24 ঘন্টায় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি বলেই আশ্বাস দিয়েছেন তিনি। এখন এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ পরিস্থিতিতে সমুদ্রপথে কাজ করা নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আর এই মুহূর্তে পারস্য উপসাগরের পশ্চিমে হরমুজ প্রণালীর আশেপাশে মোট 24টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে শিবালিক এবং নন্দাদেবী এই দুটি জাহাজই এলপিজি পরিবহনকারী এবং তারা নিরাপদে প্রণালী পার হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। নন্দাদেবী জাহাজটি ভারতে পৌঁছানোর পর তার একটি বড় অংশ দক্ষিণ ভারতে পাঠানো হবে। জানা গিয়েছে, প্রায় 24,000 মেট্রিক টন এলপিজি তামিলনাড়ুতে পাঠানো হবে। এতে দক্ষিণ ভারতের বাজারেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাহায্য করবে। আর এই দুটি জাহাজের আগমন এমন সময় হয়েছে যখন দেশে এলপিজি নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। বিভিন্ন শহরে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছিল। সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন ছিলেন, তেমনই সমস্যায় পড়েছিলেন ছোট ব্যবসায়ীরাও। তবে বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং রাস্তার ধারের দোকান যারা চালান তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন, যদি গ্যাসের সরবরাহ ঠিকমতো না থাকে তাহলে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে। আর এই প্রেক্ষাপটে শিবালিক এবং নন্দাদেবীর আগমন একটি বড় স্বস্তি এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই দুই জাহাজ দেশের এলপিজি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল করতে সাহায্য করবে। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার আরও একটি বড় বার্তা এসেছে। তা হলো, আন্তর্জাতিক সংকটের মধ্যেও ভারত তার জ্বালানি সরবরাহের শৃঙ্খল বজায় রাখতে সক্ষম হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ব্যবহার করে জাহাজ আনা সহজ কাজ নয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, আর এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল এবং গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলে। বর্তমানে এই অঞ্চলের সংঘাত চলার কারণে ঝুঁকি অনেক বেড়ে গেছে। তবু সেই ঝুঁকি সামলে ভারত তার প্রয়োজনীয় জ্বালানি দেশে আনতে পারছে। এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই সরবরাহ কতদিন পরিস্থিতি সামলাতে পারবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বড় চালান যদি নিয়মিত আসতে থাকে তাহলে আতঙ্কের কোনো কারণ নেই, তবে পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি। সরকারও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। বিভিন্ন বিকল্প পথ এবং সরবরাহের উৎস নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে শিবালিক এবং নন্দাদেবী এই দুটি জাহাজ ভারতের জন্য আশার আলো নিয়ে এসেছে। সাধারণ মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে বলেই আশা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি কতটা চলবে তা এখনো অনিশ্চিত, তবে তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ সচল রাখা যে সম্ভব তারই প্রমাণ এই ঘটনাগুলি।
তবে এই দুয়ের আগে আরও এক জাহাজ এসে পৌঁছেছিল মুম্বাই বন্দরে এবং সেটি ছিল হরমুজ প্রণালী পার হয়ে ভারতে ঢোকা প্রথম জাহাজ। লাইবেরিয়ান পতাকাবাহী সেই জাহাজ ভারতে ঢুকতেই যেন খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাওয়া গিয়েছিল এবং অবশেষে গুজরাটের মুন্দ্রা বন্দরের দিকে এই দুই জাহাজের আগমন যেন নতুন করে আরও বিশেষ করে স্বস্তির বার্তা দিল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের জন্য বড় স্বস্তির খবর সামনে এলো। একের পর এক এলপিজি বোঝাই জাহাজ যে নিরাপদে এসে ভারতের মাটিতে পৌঁছলো তা নিয়েই একটা স্বস্তির বার্তা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে দুটি জাহাজ এসে পৌঁছেছে এবং এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নন্দাদেবী নামের একটি বিশাল এলপিজি ট্যাঙ্কার মঙ্গলবার ভারতে পৌঁছেছে। জাহাজটি গুজরাটের ওয়াদিনার বন্দরে এসে পৌঁছয়। জাহাজটিতে ছিল 47,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি। বর্তমান পরিস্থিতিতে এই পরিমাণ গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই জাহাজটি এসেছে যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে। বর্তমানে এই জলপথকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবুও সেই ঝুঁকি নিয়ে জাহাজটি নিরাপদে ভারতে পৌঁছেছে। ফলে এটি শুধু একটি সরবরাহ নয়, বরং একটি বড় কৌশলগত সাফল্য বলেও দেখা হচ্ছে। এর আগে সোমবার আরও একটি এলপিজি ট্যাঙ্কার শিবালিক ভারতে এসে পৌঁছয়। এই জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দরে নোঙর করে। শিবালিক জাহাজটিতে ছিল 46,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি। এই পরিমাণ গ্যাস কতটা গুরুত্বপূর্ণ সেটা এবার একটু বলি। শিবালিক যে পরিমাণে এলপিজি নিয়ে এসেছে তা প্রায় 32,40,000 গৃহস্থালির 14.2 কেজির গ্যাস সিলিন্ডারের সমান, অর্থাৎ একদিনের জন্য দেশের মোট এলপিজি আমদানির প্রয়োজনের বড় অংশ, এবং এই একটি জাহাজই তা মেটাতে সক্ষম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।